আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ফেরিঘাটে একটা সময় ছিল আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। তারপর ফেরি পাইতাম না। আর সিন্ডিকেট তো আছেই। আর বর্তমানে হচ্ছে আপনার আপনার জন্য ফেরি ওয়েট করে আর কি, মানে আপনি কখন আসবেন আপনাকে নিয়ে ফেরি যাবে আর কি। এখনো ফেরি আপনার জন্য ওয়েট করে। আর একটা সময় প্রচুর পরিমাণে কষ্ট করতে হতো আমাদের, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো জ্যামের মধ্যে। ফেরি থেকে ট্রাক বাস নামতাছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলা নামার পরে এখন বিষয়টা হচ্ছে কি, আমি ধরেন এই যে ফেরিটা এখন নামতাছে, এটার আগে একটা ফেরি ছিল। তো আমি বামের দিকে চাপায় রাখছি গাড়ি সাইড করে, ভাবছিলাম ফেরিতে উঠতে পারবো না। পরে আমার ওভারটেক করে 3-4টা বাস ঢুকাই দিছে। পরে ওনার আগে গেছে আমার রেখে, ওইটা চলে গেছে। এখন এই ফেরিতে আমার যাইতে হইব। এই যে একটা বাস, এসি বাস, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা আসলে নামতে পারতেছে না। আসলে যে এসি বাসগুলো আছে না, এসি বাসগুলো আপনার ফেরি থেকে নামতে তাদের অনেক ব্যাগ পেতে হয় আর কি। ফেরি থেকে নামতে নামতে পারেই না একদম, অনেক কষ্ট হয়ে যায় আর কি তাদের। কারণ ফেরি তো উঁচা। আবার যখন আপনার লোড যে পরিবহনগুলো থাকে, লোড পরিবহন যখন থাকে তখন কিন্তু আপনার ফেরিটা যে পল্টনের সাথে একদম সমান সমান থাকে আর কি। আর যদি যখন আপনার এই লোড গাড়িগুলো সব নাইমা যায় নিচে, তখন ফেরি উঁচা হয়ে যায়, পল্টন নিচে যায় তখন। আর এই গাড়িগুলো তো আপনারা জানেন যে একবারে সেম টু সেম রাস্তার সাথে। তো সেই জন্য আর কি, পরে ওনারা নামতে পারে না। ওনাদের কষ্ট হয়ে যে একটা কাঠ নিয়ে যেতেছে, ওইটা আপনার চাকার নিচে দিব একটু উঁচা করার জন্য। তো এই ড্রাইভার সাহেবের অনেক কষ্ট হচ্ছে আর কি গাড়িটা মানে গাড়িটা নামাইতে। আপনি একটু দেখতে থাকুন আর কি, পুরো ভিডিওটা দেখেন কিভাবে আসলে গাড়িটারে নামানো হয়। অনেক কষ্ট হয়, যদিও অনেক কষ্ট হইতেছে নামতে। টার্নিং আপনার টার্নিং যে মানে টার্নিংটা, সেই টার্নিংটা পল্টনের কিন্তু আসলে ছোট্টই হয়। তো ট্রাকের জন্য ততটা সমস্যা হয় না, যেহেতু বাস আপনার ট্রাকের থেকে কিন্তু অনেক লম্বা। বাস অনেক লম্বা হয় এবং কি আপনার নিচে একবারে পল্টনের সাথে লাগানো থাকে। সেজন্য অ্যাকচুয়ালি এই ট্রাকগুলো আপনার ঘুরাইতে প্রচুর পরিমাণের কষ্ট হয় আর কি তাদের, বাসগুলো ঘুরাইতে আর কি। আর ট্রাকের আমাদের সমস্যা হয় না, কারণ আমাদের গাড়ি ওছা। আবার অত লম্বা আমাদের গাড়ি তো আর অত লম্বা হয় না। তো তাই আমাদের কোনো সমস্যা হয় না। এই বাস উঠতে যেরকম কষ্ট লাগে ফেরিতে, আবার যখন উঠে অনেক সময় আপনার তাদের অনেক ক্ষতিও হয় গাড়ির। অনেক কষ্ট করে বের হয়েছে আপনার প্রতিনিয়ত যেই দামি বাসগুলো আর কি এই রাস্তায় চলে, তাদের একটু কষ্ট হয় যদিও, তবু কিছু করার নেই, কারণ এটা মাইনেই নিতে হবে। এটি অনেক দামি বাস, এসি করা, আপনার আরামদায়ক চলার জন্য আর কি বাসগুলা। আমি পিছন সাইডটা একটু দেখাই আপনাদেরকে। ওই যে ভাঙ্গে গেছে, দেখছেন বাস এরিয়াটা ভাঙ্গে গেছে, এটা হাতে করে নিয়ে যেতেছে, বুঝছেন। এই ছিল আর কি।